পবিত্র কোরআনের সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়ে বললেন, ওয়াল্লাহ আসর, সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ রাব্বুল আলামিন আসর শব্দের প্রথমে আল্লাহ তাআলা ওয়াও যুক্ত করে দিলেন। আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াও হচ্ছে ওয়াও-এ কাসমিয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম খেয়ে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই কসম খাননি, কোরআনের অন্যান্য জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার শুরুতে কসম খেয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়, এক নয়। আমাদের কসম আর আল্লাহর কসম খাওয়ার ভিতরে ভিন্নতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা কসম খাই, বাবার কসম, মায়ের কসম, মাটির উপরে দাঁড়িয়ে আছে, বলতেছে মাটির কসম, মাটির উপরে দাঁড়িয়ে আছি। কোরআন শরীফ হাতে নিয়ে বলে কোরআনের কসম। না না, এই কসম খাওয়া যাবে না। মুসলমান কসম খাবে একজনের নামে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নামে কসম খাবে মুসলমান, অন্য কারো নামে কসম খাবে না। বলেন সুবহানাল্লাহ। একটি কথাকে বিশ্বাস করানোর জন্য, মজবুতি করার জন্য মানুষ কসম খাবে, তবে সেটি বাবার নামে, মায়ের নামে, মাটির উপর দাঁড়িয়ে আছি, মাথা ছুঁয়ে, এরপরে আরো অনেক কসম তারা খায়। এই কসম খাওয়া কবিরা গুনাহ, নাজায়েজ। কসম মুসলমান কাটবে, কসম খাবে, তবে একজনের উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহর উপরে কসম খেতে হবে যে আল্লাহর কসম, এই কাজটি আমি করি নাই, আল্লাহর কসম, এই কাজটি আমি করেছি, এরকমের কসম খেতে হবে। তাহলে আজকের থেকে, এখান থেকে আমরা শিক্ষা নিব সূরা আসর থেকে, যে এখন থেকে আমরা আর মায়ের নামে, বাবার নামে, মাটির উপরে দাঁড়িয়ে আছি, কোরআন মাথায় নিয়ে আসি, ইত্যাদি ইত্যাদি, আমরা এর কসম খাবো না। আমরা কসম যখন খাবো, কার নামে কসম খাবো? আল্লাহর নামে কসম খাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা বিশ্বাস করানোর জন্য কসম খাই, কিন্তু আল্লাহ যে কসম খেয়েছেন, এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম খেয়েছেন নাকি? না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন অনেক সূরার শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়া লিয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা চাঁদের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন
আকাশের কসম খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীপ প্রহারের কসম খেয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খেয়ে বললেন, ওয়াল আসর সময়ের কসম, ওয়াল আসর সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম খেয়ে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে একটি মেসেজ শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, তামাম দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর সময়ের কসম, কালের কসম, মহাযুগের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস। এখানে আজকের বক্তা যিনি, তিনিও ক্ষতিগ্রস্ত, আজকের যিনি শ্রোতা তিনিও ক্ষতিগ্রস্ত, আজকের যিনি প্রাইম মিনিস্টার তিনিও ক্ষতিগ্রস্ত, আজকের যারা জনগণ আছে তারাও ক্ষতিগ্রস্ত, আজকের যারা আলেম আছে তারাও ক্ষতিগ্রস্ত, আজকের যারা বেআলেম আছে তারাও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা। এখানে সমগ্র মানব জাতিকে বলেছেন, এখানে বলেন নাই মুসলমানদেরকে টার্গেট করে বলেন নাই, অমুসলিমদেরকে টার্গেট করে বলেন নাই, আলেমদেরকে টার্গেট করে বলেন নাই, বেআলেমদেরকে টার্গেট করে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কেউ বাদ নাই, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন তো এই কথা কার? আল্লাহর কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান, সুবহানাল্লাহ। আওয়াজ দেন না, বলেন সুবহানাল্লাহ। সকলে একটু আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কসম খেয়ে বললেন, ওয়াল আসর সময়ের কসম, মহাকালের কসম, ইতিহাসের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলেন, ইল্লা, তবে তারা ছাড়া, যাদের মধ্যে চারটি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির ভিতরে এই চারটি গুণ থাকবে, যেই পরিবারের ভিতরে এই চারটি গুণ থাকবে, যেই সমাজের মধ্যে এই চারটি গুণ থাকবে, যেই রাষ্ট্রের ভিতরে এই চারটি গুণ থাকবে,
তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্ত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে। সুবহানাল্লাহ। তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের আহ্বান করেছে, হকের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, বিপদে মুসিবতে সবরে জামিল করেছে। ফাসবিরু সাবরান জামিলা, পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে কসম খেলেন, এরপর বললেন সমগ্র পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে তারা ছাড়া, যাদের 4টি গুণ থাকবে। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈমান কি জিনিস? মুখ থেকে বললেন আপনি ঈমান এনেছেন, আর আপনি ঈমানদার না। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আমলে পরিণত করতে হবে। এই 3টা বিষয় যখন আপনার ভিতরে থাকবে, তখনই একটি মানুষ ঈমানদার হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে বললাম, ও আল্লাহ, ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, ঈমান আনে, তারাই হচ্ছে ঈমানদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 7টি বিষয়ের উপরে যখন কোনো ব্যক্তি ঈমান আনে, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে এবং আমলে পরিণত করে, তখনই ওই ব্যক্তি হবে ঈমানদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 7টি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বলুন তো কয়টি বিষয়ের উপর? আরো জোরে বলুন কয়টি? 7টি বিষয়। 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস। বলুন তো আমাদের আল্লাহ কয়জন? একজন, ওয়াহিদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। আমার ভাইয়ের আল্লাহ কয়জন? একজন আল্লাহ। এই এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছে, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নাম্বার হচ্ছে অকুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত এই পৃথিবীতে কিতাব নাজিল করেছেন, ওই সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে অকুতুবিহি, 3 নাম্বার হচ্ছে সমস্ত
সমগ্র কিতাব আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করেছে ওই নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। 4 নম্বরে হচ্ছে অরসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আর পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছে মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র নবী রাসূল পয়গম্বরদের প্রতি বিশ্বাস আনতে হবে, ঈমান রাখতে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখিরি, 5 নাম্বার হচ্ছে আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। আখিরাত দিবস এই পৃথিবী শেষ নয়, এরপরে এমন একটি জিন্দেগি আছে আমার ভাইরা, যেই জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ নয়। এমন একটি জিন্দেগি আসবে, সেই জিন্দেগির উপরে আমাদের বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, সেই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। 6 নম্বরে হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বরে হচ্ছে ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস আনতে হবে, ঈমান রাখতে হবে। যা কিছু আপনার জীবনে ঘটবে, যা কিছু আপনার জীবনে হয়ে যাচ্ছে, এসব কিছু নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ। এটা আমার তকদিরে লেখা ছিল, তাই হচ্ছে। এর প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখার নাম হচ্ছে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আর 7 নাম্বার হচ্ছে ওয়াল বাআসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, পুনরুত্থান হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এর প্রতি ঈমান আনা। এই 7টি বিষয়ের উপরে যখন কোনো ব্যক্তি মজবুত ভাবে ঈমান আনবে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, মুখে স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে এবং আমলে পরিণত করবে, ওই ব্যক্তিকেই বলা হবে ঈমানদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি শুধু মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে না এবং আমলেও পরিণত করে না, আমলও করে না, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। মুখে বলে একটি, অন্তরে রাখে আরেকটি, ও হচ্ছে মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। আরেক প্রকার লোক আছে যারা মুখেও স্বীকার করে না, অন্তরেও বিশ্বাস করে না এবং আমলও করে না, তারা হচ্ছে কাফের। তারা কি? আমরা এখানে যারা বসে আছে নিঃসন্দেহে সবাই জবাব দিবেন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হিসাবে আমাদেরকে কবুল করে নিক। বলেন আমিন। ভাইরা আমার, 1 নাম্বার হচ্ছে ঈমান যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা ধ্বংসের মধ্যে পড়বে না। তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে সফল দলের লোক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারা ব্যর্থ দলের লোক না, তারা সফল দলের লোক। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নাম্বার হচ্ছে ওয়ামিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, ভালো কাজ করবে, তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা কি হবে? জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা ঈমান আনবে, ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সৎ কাজ করবে, ভালো আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে বসে থাকে নাই, সৎ কাজ করছে, ভালো কাজ করছে, আমলে সালেহা করছে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, নেকির কাজ করবে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস, সবচাইতে জান্নাতের ভিতরে বড় জান্নাত, 8টি জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে আমি আল্লাহ বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি শুধু তাদেরকে জান্নাতের মেহমান শুধু বানিয়ে দিব না, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তারা চিরস্থায়ী থাকবে, তার থেকে বের হতে চাবে না। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে আর কখনো জান্নাত থেকে বের করে দিব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যেতে হলে অবশ্যই এই 2টি কাজ লাগবে। এই 2টি গুণ আপনার ভিতরে আমার ভিতরে থাকতে হবে। সেই 2টি গুণ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নেক আমল। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বারে কি? নেক আমল। যখন ঈমান থাকবে আর ঈমান খাঁটি থাকার পরে যখন নেক আমল করবেন, প্রতিটি নেক আমলের সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নাই, আপনি আমল করতেছেন, আপনার ঈমান ভেঙে গেছে। অজু যেমন ভেঙে যায়, নামাজ, অজু ভঙ্গের কারণ আছে, সেই কারণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। রোজা ভঙ্গের কারণ আছে, রোজার ভঙ্গের কারণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। ঠিক ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, সেই কারণগুলো যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে ঈমানগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং এই নষ্ট ঈমান দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, সেই আমলের চারানা মূল্য আল্লাহর কাছে নেই। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রথমে আপনাকে আমাকে ঈমানের মেহনত করতে হবে, সাহাবীদের মতন। ঈমানের মেহনত করার পরে আপনার আমার আমল শুরু করতে হবে, আমল। আর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে একজন মুমিনের জীবনে নামাজ। বলেন কি? নামাজ। এই নামাজ যখন কোনো বান্দা পড়ে তখন বান্দা সরাসরি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 43, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েমের আন্দোলন করো। ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। যার নামাজ যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। বলেন সুবহানাল্লাহ। নামাজ সুন্দর তো আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর, নামাজ সহি তো আল্লাহর সাথে সম্পর্ক তার তত সহি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়তে হবে কার জন্য? কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন আপনার রবের উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত নেক আমল আমরা কার জন্য করব? কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য আমরা
ইবাদত বন্দেগী করব, নামাজ রোজা হজ যাকাত আল্লাহকে খুশি করার জন্য করব, অন্য কোনো লোক দেখানোর জন্য এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এরে মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কার জন্য হতে হবে? একমাত্র রবের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না, বন্দেগী করা যাবে না, দাসত্ব করা যাবে না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য আপনার আমার প্রতিটি নেক আমল হওয়া চাই। কথা বলেন ঠিক কিনা? কাকে খুশি করার জন্য করব? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব। এরে মুসলমান বন্ধুরে আমার, আমাদের সমাজে এমন লোক আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাতও দেয় না, এরপরে পর্দাও করে না, কিন্তু কোরবানির সময় আসলে পরে সবচেয়ে এলাকার ভিতরে বড় বড় গরু জবে করে। এরকমের পাবলিক আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, হে রাসূল, হে আমার হাবিব ও আমার দোস্ত, আপনি আগে নামাজ করুন, তারপরে কুরবানি করুন আপনার রবের সন্তুষ্টির জন্য। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এখানে আগে নামাজ নাকি আগে কুরবানি? আগে নামাজ। কিন্তু আমার দেশের অনেক লোক আছে যারা নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে। হ্যাঁ ভাই, কুরবানি করতে হবে, কিন্তু কুরবানির আগে তো আপনাকে নামাজ আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? আগে নামাজ, তারপরে কুরবানি। যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে আজান হওয়ার পরে আপনার কর্মস্থলে আপনি আর থাকবেন না। ব্যবসায়ী সে দোকান বন্ধ করে মসজিদে চলে যাবে। আবার যিনি কৃষি কাজ করে, এই কৃষক সে কৃষি কাজ বন্ধ করে মসজিদে চলে যাবে। যিনি ড্রাইভার সে তার গাড়ি থামিয়ে সে মসজিদে চলে যাবে। এটাই হচ্ছে মুসলমানের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বন্ধুরা আমার, শুধু মুসলমান পরিচয় দিলেই চলবে না, অবশ্যই অবশ্যই মুসলমানের কাজ আপনাকে আমাকে করতে হবে। ঠিক কিনা বলুন? শুধু মুসলমান পরিচয় দিলেই চলবে না, মুসলমানের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে আমাকে আদায় করতে হবে। কি হবে না? অবশ্যই আদায় করতে হবে। একজন মুমিনের জীবনে, একজন ইমানদারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজ আমরা সময় হয়ে যায় কিন্তু আমরা মসজিদে যাই না। বাড়িতে বসে, দোকানে বসে, কাছারিতে বসে অনেকে নামাজ পড়ি। হ্যাঁ, আপনার নামাজ হবে, তবে নামাজের যে হক, নামাজের যে হক সেটি আদায় হলো না। মসজিদে গিয়ে নামাজ পড়া আর বাড়িতে, দোকানে, কাছারিতে বসে নামাজ পড়া এক না আলাদা? সম্পূর্ণ আলাদা। কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরে মুসলমান ইমানদার, দিলের কান খাড়া করে শুনুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি
আজানের পর মসজিদে গিয়ে জামাতের সাথে ইমামের পিছনে নামাজটা সুন্দর করে আদায় করে নেয়, বাড়িতে বসে, কাছারিতে বসে, দোকানপাটে বসে নামাজ পড়লে যে সওয়াব হবে তার থেকে 25 থেকে 27 গুণ সওয়াব বেশি পাবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং আজ থেকে আমরা বাড়িতে বসে, কাছারিতে বসে, দোকানে বসে নামাজ আদায় করব না সুযোগ পেলে আমরা মসজিদে চলে যাব? কোথায় যাব? মসজিদে যাব। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 4টি গুণ যার ভিতরে থাকবে, যেই ব্যক্তির ভিতরে, যেই পরিবারের ভিতরে, যেই সমাজের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে 4টি গুণ থাকবে, সেই পরিবার, সেই ব্যক্তি, সেই সমাজ, সেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত নয়, আর বাকি পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? তার 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান কার প্রতি? ঈমান 7টি বিষয়ের উপর ঈমানের কথা বলেছি। এরপরে বলেছি ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনার পরে বান্দা ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, সৎ আমল করবে, ভালো কাজ করবে। এরপরে যথাসাধ্য ভালো কাজ করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে বানিয়েছেন। আল্লাহ তাআলা মৃত্যু আর হায়াত সৃষ্টি করেছেন কার আমল কত ভালো সেটা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মৃত এবং জীবিত সৃষ্টি করার পরে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত ভালো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কার আমল কত বেশি সেটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলতেছেন কার আমল কত ভালো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভালো আমলের গুণ হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে আপনি যেই আমল করবেন সেই আমলের প্রতি আপনার কোরআন সুন্নাহ অনুযায়ী জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। ঠিক কিনা বলেন? জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। প্রত্যেকটা নর এবং নারী, প্রত্যেকটা পুরুষ এবং মহিলা সকলের জন্য যতটুকু জ্ঞান দরকার চলার জন্য অতটুকু জ্ঞান অন্বেষণ করা, অতটুকু জ্ঞান হাসিল করা প্রতিটা মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে আমলটা আপনি করবেন সেই আমলের আপনার ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজের জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। নামাজ কিভাবে পড়বেন আন্দাজে তো পড়লেই হবে না। সুতরাং নামাজের ইলম বা জ্ঞান আপনাকে আগে হাসিল করে তারপরে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? রোজা কিভাবে করবেন, কোরআন এবং সুন্নাহ পড়ে রোজা কিভাবে রাখতে হবে সেই পদ্ধতিতে রাখতে হবে। ওই জ্ঞান, ওই ইলম হাসিল করা আপনার জন্য, আমার জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার গুণ হচ্ছে আপনাকে ইলম অর্জন করতে হবে। যেই আমলটা আপনি করবেন সঠিক, অথেন্টিক আপনার জ্ঞান থাকতে হবে। যেই নেক আমলটা আপনি করবেন, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, জিকির হোক,
অন্যান্য যাই কিছু হোক না কেন, ইবাদত বলতে যা বুঝায়, নেক আমল, সৎ আমল করতে গেলে আপনাকে প্রথম নাম্বার হচ্ছে ইলম হাসিল করতে হবে, জ্ঞান থাকতে হবে, তাহলেই আপনি সঠিক আমল করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, প্রিয় ভাইরা আমার, 2 নাম্বার হচ্ছে আপনি যেই নেক আমল করবেন, ওই নেক আমল করার পূর্বে আপনাকে নিয়তটা সহি করে নিতে হবে, নিয়ত সহি করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়ত। প্রতিটি আমলের কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং আপনার নিয়ত যেমন হবে আপনার ফলাফলও তেমন হবে। ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে নেয়, কি আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পড়ে নাই, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আয়াতুল কুরসি পড়ে নেওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ে নেওয়ার কারণে শুধু মৃত্যুটাই তার বাকি, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদে আপনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে আপনি কি করলেন? একবার আল্লাহু আকবার পড়ে নিলেন। আল্লাহু আকবার বলার কারণে আপনার হার্টের রোগ যিনি ভালো করে দেন, চিল্লায় বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 3 বার আস্তাগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে নেবেন ফরজ নামাজের পরে। আপনার যদি গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়, আপনার গুনার পরিমাণ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, আপনার গুনার পরিমাণ যদি আসমান জমিন বরাবর হয়, তারপরেও আল্লাহ তাআলা আপনার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহের জন্য মাফ চাবেন কার কাছে? আল্লাহর কাছে। তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীগণ, যারা ঈমানের দাবি করো, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর সামনে তওবা করো। চিল্লায়ে বলেন, কার সামনে আমরা তওবা করব? গুনার জন্য কার কাছে মাপ চাবো? আল্লাহর কাছে মাপ চাবো। তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করো, আন্তরিক তওবা করো। তওবার মতো যদি বান্দারে তওবা করতে পারো, তাহলে আশা করা যায় আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর গোলাম, এ মুসলমান বন্ধুরে আমার, শুধু তাই নয়, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশে আছে নদী প্রবাহিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? এমন জান্নাতে যেতে হলে আমাদের তওবা করতে হবে, গুনার জন্য মাপ চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
সুতরাং আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কাছে তওবা করার সুযোগ করে দিক, বলুন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, ভালো আমলের গুণ হচ্ছে 4টি বলেছিলাম। ভালো আমলের গুণ হচ্ছে 4টি। 1 নাম্বার হচ্ছে যেই নেক আমল আপনি আমি করব, সেই নেক আমলের অবশ্যই ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই নেক আমলটি আপনি করবেন, যেই সৎ আমলটি আপনি করবেন, সেই সৎ আমল নেক আমল করার পূর্বে আপনার নিয়তকে সহি করে নিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজির হাদিস অনুযায়ী বোঝা যায় যে যেভাবেই নিয়ত করবে সে সেইভাবেই প্রতিফল পাবে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইখলাস। ইখলাসের সাথে আপনি যে নেক আমলটা করবেন, ইখলাসের সাথে হতে হবে সেই নেক আমলটা। এরপরে 4 নাম্বার হচ্ছে ধৈর্য। 4 নাম্বার কি? ধৈর্য। যেই নেক আমলটা করবেন সেটা তাড়াহুড়া করে করবেন না, অবশ্যই ধৈর্যের সাথে নেক আমলটা করতে হবে। ধৈর্য ধরে ধরে সেই কাজটা আপনাকে করতে হবে, নেক আমলটি করতে হবে, তাহলেই হবে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, সৎ আমল ভালো আমলের গুণ হচ্ছে 4টি। 1 নম্বরে যেই নেক আমলটি আপনি আমি করব, অবশ্যই সেই নেক আমলের ব্যাপারে আপনার আমার জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে নিয়তটাকে সহি করে নিতে হবে। 3 নম্বরে হচ্ছে ইখলাসের সাথে সেই নেক আমলটা করতে হবে। 4 নম্বরে ধৈর্যের সাথে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে ধরে নেক আমলটা করতে হবে। তাহলেই নবীর হাদিস অনুযায়ী অল্প আমলে নাজাতের জন্য, বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুণ হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, সত্যের প্রতি আহ্বান করতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে এবং নিজেও সৎ আমল করে, নেক আমল করে, আর নিজে বলে আমি মুসলমানদের মধ্যে একজন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ডাকা, আল্লাহর প্রতি আহ্বান করা, এর চাইতে ভালো ডাক আর হতে পারে? জমিনের ভিতরে যারা মুয়াজ্জিন আছে তারা কার প্রতি মানুষকে আহ্বান করে? আল্লাহর প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান। বলুন তো মুয়াজ্জিন কার দিকে ডাকলো? কার পথে ডাকছেন? আল্লাহর পথে ডাকছেন, আল্লাহর প্রতি আহ্বান করছে। রে মুসলমান বন্ধুরে আমার, মুয়াজ্জিন আজান দিয়ে মানুষকে ডাকে আল্লাহর পথে, আর আমরা আজান শোনার পরে চায়ের দোকানে, বাজারে ঘাটে, রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কিন্তু নামাজে যাই না। আবার বলি যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। জাতের মুসলমান আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে কি? পরস্পরকে, একজন আরেকজনকে আমরা সত্যের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে ডাকবো, আহ্বান করব। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। পরস্পরকে সবরের উপদেশ দেওয়া। কিসের উপদেশ দেওয়া? সবর। সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য।
বিপদে মুসিবতে কষ্টে দুঃখে সব সময় আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। বলেন আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে বিপদে মুসিবতে, তাদের সাথে একজন থাকে, চিল্লা বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবরকারী বান্দা বান্দির সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন এই পৃথিবীতে নবীরা, এই পৃথিবীতে সাহাবায়ে কেরাম ধৈর্যের নমুনা দেখিয়ে গিয়েছেন। তারা ফাসবিরু সাবরান জামিলা, সবচাইতে পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে মুমিন ভেঙ্গে পড়বে না, হতাশ হবে না। মুমিন অটল থাকবে, অটুট থাকবে, ইস্তেকামাত থাকবে। তারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করবে। তারা দুটি জিনিসের মধ্য দিয়ে আল্লাহর কাছে চাবে, একটি হচ্ছে ধৈর্য, অপরটি হচ্ছে নামাজ। একটি হচ্ছে ধৈর্য, অপরটি কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীগণ, তোমরা আমার কাছে সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে আমার কাছে চাও। বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যাব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা বিপদে মুসিবতে কষ্টে দুঃখে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে কষ্টে দুঃখে বিপদে আপদে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে বলবো, যাও যাও, তোমরা দুনিয়াতে বসে সবর করছো, ধৈর্য ধারণ করছো, আজকে তোমরা আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা আসর থেকে আমরা শিখলাম, আল্লাহ কসম খেয়ে বললেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যাদের ভিতরে চারটি গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত নয়। তাদের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে দাবি অনুযায়ী তারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, সত্যের পথে আহ্বান করেছে, আল্লাহর পথে ডাকছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। বলেন সুবহানাল্লাহ। আর চার নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, চার নাম্বার হচ্ছে বিপদে মুসিবতে মুমিনরা ধৈর্য ধারণ করেছে, তারা হতাশ হয় নাই, ভেঙ্গে পড়ে নাই, ছিটকে যায় নাই, তারা অটুট থেকেছে, তারা ধৈর্য ধারণ করেছে। এই চারটি গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে, যেই পরিবারের ভিতরে থাকবে, যেই সমাজের ভিতরে থাকবে, যেই রাষ্ট্রের ভিতরে থাকবে, তারা ক্ষতিগ্রস্ত নয়, বাকি সকলেই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি গুণ অর্জন করে মুমিন হিসাবে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।